এখন আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি, ঝপাঝপ স্ট্যাম্প হয়ে গেছে আর 20 মিনিট বাকি বোর্ডিংয়ে। ভैया कितना दूर है? ফ্লাইট জাস্ট দাঁড়িয়ে কি সে দাঁড়ায়নি, লোকজন উঠে পড়েছে। ভাইয়ের খাওয়ার এসে পৌঁছায়নি, ভাই এখন কাগজটা চিবিয়ে খাবে মনে হচ্ছে। এই যে ইজিপ্ট এয়ার, পুরো ঢপের এয়ারলাইন্স একটা, খুব খারাপ এক্সপিরিয়েন্স। আবার অ্যাডভেঞ্চার শুরু, আর এইবার কিন্তু যেরম সেরম অ্যাডভেঞ্চার না, এবার শুরু হচ্ছে মিশর রহস্য। জর্ডান থেকে এবার যাওয়ার পালা ইজিপ্ট বা মিশরে, যেটা আমার মতন অনেকেরই কিন্তু ড্রিম ডেস্টিনেশন। কি করে মিশর যাবেন, কোন সময় সবচেয়ে ভালো মিশর যাওয়ার জন্য, ভিসা প্রসেস, ইমিগ্রেশন, ভারত থেকে মিশরের সস্তার ফ্লাইটের খোঁজ, আরও অনেক ইনফরমেশন থাকছে আজকের এই প্রথম ভিডিওতে। তাই দেরি কিসের, চলুন যাওয়া যাক সেই ছোটবেলার বইতে পড়া স্বপ্নের দেশ মিশরে। প্রথমেই বলে দিই, আজকে আমার যাত্রা আমি শুরু করছি আমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, কারণ আমি প্রথমে গেছিলাম জর্ডানে, আর জর্ডান থেকে যাচ্ছি ইজিপ্টে। কিন্তু আপনারা যারা ভারত থেকে ইজিপ্ট যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু সব রকম ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। এইখানে আমি আর ভাই এখন গরিব দুঃখীর মতন বসে আছি। এখন অনেকটা টাইম কেটে গেছে, খুব টায়ার্ড লাগছে। তো এখানে মাটিতেই বসে পড়েছি, এখানে কোনো চেয়ার নেই, খুব সমস্যা। আর চেক ইন বলছে নাকি 3 ঘন্টা আগে, মানে ধরুন 8টা 10-এর ফ্লাইট, আমাদের 5টা 10-এ চেক ইন খুলবে। এই দেখুন এখানে এখন আমাদের সিকিউরিটি চেক ইন শেষ হয়ে গেছে, এখন আমার ডিউটি ফ্রি দিয়ে ক্রস করছি। এখন এখানে অনেক জিনিসপত্র আপনারা কিনতে পারবেন, কিন্তু আমরা যেহেতু নতুন দেশে আছি এখন আর কিনছি না। কিন্তু এখানে সিগারেট রয়েছে, সিগারেটের দাম দেখুন 64 JD, এই বড় প্যাকেট কিন্তু মাল বড়, 3টে কার্টুন আছে এর মধ্যে। ডেটস রয়েছে, চকলেট রয়েছে, যেগুলো আমরা একটু একটু করে নিয়েছি, নানা রকম ড্রাই ফ্রুটস রয়েছে, অনেক কিছু আছে। কিন্তু অলিভ অয়েল রয়েছে, অলিভ অয়েল তো আমি বিগ বাস্কেট থেকে কিনি, এখান থেকে কিনবো না। টবলন রয়েছে, এগুলো এখন নেবো না, পরে এটা নেবো, নিশ্চয়ই নেবো বাড়ির লোকজনদের জন্য, আত্মীয় স্বজনের জন্য। নানা রকম চকলেট আছে, কিন্তু এই লিন্ডে চকলেট কিন্তু খুব ফেমাস, $11 লিখেছে, ডলারে দিয়েছে এখানে কিন্তু। আর এখানে কাপড় জামা রয়েছে, ব্যাগ রয়েছে, তাকিয়া রয়েছে, এদিকে সব নানা রকম ভালো ভালো পারফিউম রয়েছে। আর এখান দিয়ে স্ট্রেট চলে গেলে হচ্ছে অ্যারাইভেল গেটগুলো আছে, ডিপার্চার গেট সরি। আর এই দেখুন বোর্ড, এখানে আমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বোর্ড। এখানে হচ্ছে আমাদের ফ্লাইট কায়রোর ফ্লাইট দিয়েছে, গেট ইনফো অ্যাট 6:40 দেবে গেট ইনফো। আমি তো লাউঞ্জে চলে যাবো, ভাই লাউঞ্জে যেতে পারছে না কারণ আমার কার্ড নেই বলে, তাই ওকে সাবওয়ে থেকে খাবার খাইয়ে দিচ্ছি। আর এখানে যেই নর্মাল যে ভেজ স্যান্ডউইচ আছে, ধরুন ওই ½ ফুট লং আর কি সাবওয়েতে, সেটা পড়ছে হচ্ছে 3.75 এখানকার লোকাল কারেন্সিতে। দেখে নিন একবার সাবওয়ে জর্ডানে কীরকম হয়। অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, এগুলো দিয়ে তৈরি হচ্ছে এখানে। আর এটা হচ্ছে ফুড কোর্ট এখানকার। আমি আবার ওপর দিকে লাউঞ্জে যাব। কিন্তু লাউঞ্জে যাওয়ার আগে আপনারা যারা ভারত থেকে ইজিপ্ট যাওয়ার প্ল্যান করছেন, তাদেরকে একটু ফ্লাইটের সম্বন্ধে ইনফরমেশন দিয়ে দিই। কলকাতা থেকে ইজিপ্টের কায়রোর ফ্লাইট ভাড়া কিন্তু অনেক বেশি, তাই আমি বলবো আপনারা নিউ দিল্লি বা মুম্বাই থেকে ফ্লাইট ধরুন কায়রোর জন্য, প্রেফারেবলি মুম্বাই, কারণ সেখান থেকে প্রচুর বেশি ফ্লাইট আছে আর দামটাও কিন্তু কম পড়ে। 2 থেকে 3 মাস আগে টিকিট কাটলে আপনারা কিন্তু এরকম রেটে 1 ওয়ে ফ্লাইট পেয়ে যাবেন মুম্বাই থেকে। আর কলকাতা থেকে মুম্বাই যাওয়ার জন্য ধরে রাখুন আরও 5 থেকে 6 হাজার টাকা ফ্লাইটে, আর আপনারা যদি ট্রেনে যান তাহলে 3000 টাকা মতন। কায়রো থেকে কলকাতায় আসার জন্য সবচেয়ে ভালো ফ্লাইট রয়েছে এতিহাদ এয়ারলাইন্সের, যেটার খরচা অ্যাপ্রক্সিমেটলি 22,000 টাকা পড়বে। তাহলে আপনারা যদি কলকাতা থেকে ইজিপ্ট যেতে চান, আপনাদের ফ্লাইট ফেয়ার কিন্তু পড়ে যাবে 50,000 টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি। চলুন এবার আপনাদের নিয়ে যাই কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লাউঞ্জে। এই যে আমি এখন এখানকার যে ক্রাউন লাউঞ্জ আছে সেখানে ঢুকে পড়েছি। এটা কিন্তু রয়্যাল জর্ডানের নিজস্ব লাউঞ্জ। এখান থেকে সুন্দর ভিউটা আপনার দেখিয়ে দিই তলায়। ভাইকে তলায় ছেড়ে আসতো, তাই একটু খারাপ লাগছে, কিন্তু কী করা যাবে। ও একটা সাবওয়ে নিয়ে নিল। আর এই দেখুন এখান থেকে এয়ারপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে, নিচে বসার জায়গাগুলো। আপনার দেখাই খাবারে কী কী আছে। ওই সাইডেও কিন্তু লাউঞ্জ আছে দেখতে পাচ্ছি, সেটা কী লাউঞ্জ জানি না, কিন্তু এদিকটা গিয়ে দেখাই আগে এই লাউঞ্জে কী আছে। এখানে দেখুন ড্রিঙ্কসের সেকশনটা আছে, এখানে একটা বোর্ড লাগানো আছে যে আপনার ফ্লাইট কটার সময় কী আছে সেগুলো এখান থেকে দেখতে পারেন। গিয়ে আপনার দেখাই যে কী খাবার দাবার আছে এখানে স্যালাড দিয়ে শুরু হয় মোস্ট প্রবাবলি, আর ব্রেড থাকবে। এই দেখুন এখানে ব্রেড রয়েছে, এখানে নানা রকম স্যালাড রয়েছে, আরও স্যালাড, এখানে পাতা পুতা যেগুলো আমি খাবো না, সসেজ রয়েছে মোস্ট প্রবাবলি মিট এটা। আর এখানে কি এটা চিংড়ি মাছ হয়তো। আর এখানে এদের তাহিনি টাইপের, এখানে হচ্ছে হামাস, আর এটাকে আমি বুঝতে পারছি না, এটা চিকেন মনে হচ্ছে। আর এদিকে কী আছে না, এদিকে রয়েছে রাইস, এদিকে রয়েছে চিকেন,
এদিকে এরকম কিছু একটা আছে, এরকম ভেজ সবজি টাইপের। আর এইখানে রয়েছে হচ্ছে আরও ভেজিটেবলস। আর এখানে মনে হচ্ছে ডেজার্ট কিছু আছে, হয়তো ডেজার্ট বা এমনি ব্রেড। আচ্ছা না, এই তো ডেজার্ট রয়েছে। তো এই হচ্ছে আমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ক্রাউন লাউঞ্জ। প্রথমেই আপনাদের বলে দিই আমার ফ্লাইটটার সম্বন্ধে, যেটা ছিল আমান থেকে লাক্সারের জন্য। এটা ছিল ইজিপ্ট এয়ারের ফ্লাইট, আর এই কানেক্টিং ফ্লাইটটা কিন্তু আমি অনলাইন বুক করেছিলাম। লেট করে কাটার জন্য এই ফ্লাইটটা কিন্তু খুব কস্টলি পড়েছিল। আচ্ছা, এইবার লাউঞ্জে খাওয়া দাওয়া হয়ে গেছে, সিকিউরিটি হয়ে গেছে, চেক ইন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন ফাইনালি খালি বোর্ডিং গেটের দিকে যাব, আর সেখানে গিয়ে ফ্লাইট বোর্ড করবো ইজিপ্ট এয়ারের। তার আগে আপনাদের পরপর যে কী হলো সেগুলো একটু বলে দিই। প্রথমে হচ্ছে চেক ইন। চেক ইন মানে হচ্ছে আমরা কিন্তু 5 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম, কিন্তু তখন কিন্তু ঢুকতে দিচ্ছিল না। মানে ঢুকতে দিচ্ছিল, কিন্তু আপনারা কিন্তু ইমিগ্রেশন বা সিকিউরিটি কোনোটাই যেতে পারবেন না। আর 4 ঘন্টা আগে, মানে ধরুন ফ্লাইট আমাদের ছাড়ছে 8:10, তো 4 ঘন্টা মানে হচ্ছে 4:10, তখন ওখানে অ্যানাউন্স করলো যে এত নম্বর কাউন্টারে হচ্ছে ইজিপ্ট এয়ার, তাদের হচ্ছে ফ্লাইট বা চেক ইনটা হবে। তো সেই জন্য আমরা 2062 to 209 সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এবার তারপর কী হলো, আরও 1 ঘন্টা পরে ওখানে গিয়ে বোর্ড লাগালো যে লোকজন আসছে, এখন চেক ইন শুরু হবে। তো চেক ইন শুরু হতে অনেক টাইম লেগে গেল। তাও ধরুন আমাদের ফ্লাইটের ওই 5:10, তো 5:20, 5:30 নাগাদ চেক ইন কাউন্টারে গেলাম। চেক ইন কাউন্টারে যাওয়ার পর সেখানে গিয়ে ওনারা জিজ্ঞেস করলেন আর কি কটা ব্যাগ। আমি তো অলরেডি ওয়েব চেক ইন করে দিয়েছিলাম, তো আমি বললাম হ্যাঁ ওয়েব চেক ইন করা আছে। বললো একটা ব্যাগ। আমি বললাম ঠিক আছে, একটা ব্যাগ দিয়ে দিলাম। ওয়েট করলো। আর হচ্ছে ইজিপ্ট এয়ারে আপনি কিন্তু 2টো পিস অফ চেক ইন ব্যাগেজ দিতে পারেন, যেটার ওয়েট হতে হবে হচ্ছে 46 কিলোর কম, মানে 23 + 23 এরকম হতে পারে, বা নানা রকম কম্বিনেশন আপনি দিতে পারেন। আর হচ্ছে হ্যান্ড ব্যাগেজ হচ্ছে একটাই হতে পারে, সেটা হচ্ছে 8 কিলো। আর আমি প্রচুর লোককে দেখছিলাম কিন্তু প্রচুর লাগেজ নিয়ে যাচ্ছে, তো সেই জন্য কিন্তু লাগেজের খুব একটা সমস্যা নেই। আপনার ওই 46 কিলোর মধ্যে 2টো পিস লাগেজ রাখলেই কোনো অসুবিধা নেই। এবার ওই চেক ইনের ওখানে আর কি হলো, আমাদের কাছে ভিসা চাইলো, হোটেল বুকিং দেখতে চাইনি, ইজিপ্ট থেকে আমাদের ইন্ডিয়ায় ফেরা ফ্লাইট সেটাও দেখতে চাইনি, খালি ভিসা দেখলো, পাসপোর্ট দেখলো, আর সঙ্গে সঙ্গে আমাদের যেই ওয়েব চেক ইন যেহেতু করা ছিল সেই ডিটেলসগুলো ওরা পেয়েই গেছে। আমাদের কিন্তু 2টো ফ্লাইটের টিকিটই দিয়ে দিল, মানে এখান থেকে কায়রো, আর তারপর আবার 2 ঘন্টা লেওভারের পর কিন্তু আবার কায়রো টু লাক্সার। ও আর চেক ইন কাউন্টার একটা জিনিস আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি ভেজিটেরিয়ান মিল অ্যাড করা যাবে। আমি যতদূর মনে হয় করেছিলাম, কিন্তু আমার খেয়াল পড়ছিল না। তো ওনাদের জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে হ্যাঁ এখানে তো আগে থেকে অর্ডার না করলে আমরা ভেজিটেরিয়ান করি না আর কি। যেহেতু এই বেল্টে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে আপনারা যদি আগে থেকে ডিটেলস না অ্যাড করেন, স্পেশালি আমার বন্ধু যেহেতু ভেজিটেরিয়ান, তো সেটা কিন্তু আগে থেকে বলে দিতে হবে, বা আগে আপনাদের 48 ঘন্টায় খুলে যায় তখন করতে পারেন, না প্রি বুক করে দিতে পারেন। আর খাবার কিন্তু এর মধ্যে অ্যাডেড রয়েছে, তো সেটা মাথায় রাখবেন। আমি আমারটা বন্ধুরটা অ্যাড করে দিয়েছি হিন্দু ভেজ আর হিন্দু নন ভেজ। এবার হচ্ছে ইমিগ্রেশন হচ্ছে খুব স্মুথ, মানে কিছুই জিজ্ঞেস করেনি আর কি। জাস্ট গেলাম, লাইনে দাঁড়ালাম, ইমিগ্রেশন মোটামুটি খালিই ছিল। সেখানে পাসপোর্ট চাইলো, জাস্ট আমার দিকে তাকালো, মানে ছবি টবি তোলার কোনো ব্যাপার নেই, জাস্ট পাসপোর্ট চেয়ে সঙ্গে সঙ্গে স্ট্যাম্প করে দিয়ে দিল কিন্তু। আর কোনো মানে ঝামেলা নেই ওখানে। এত স্মুথ ইমিগ্রেশন আমি বুঝিনি ওখানে, কিন্তু না পরের দেশের ফ্লাইট ডিটেলস, না হোটেল বুকিং, না কিছু। ইজিপ্টে নামার পর কী হবে আমি জানি না, কিন্তু এই জর্ডান সাইডে কিন্তু সেরকম কিছু জিজ্ঞেস করেনি বা কিছু দেখতেও চায়নি, খালি পাসপোর্ট নিয়ে স্ট্যাম্প করে দিল। নেক্সট পার্টে যাওয়ার আগে আপনাদের ইজিপ্টের ভিসার সম্বন্ধে একটু বলে দিই। ইন্ডিয়ানরা যারা ইজিপ্টে যাচ্ছেন তাদের কিন্তু একটা ভিসা লাগবে ইজিপ্টে ঢোকার আগে, এবং ইজিপ্ট কিন্তু 2 টাইপ অফ ভিসা প্রোভাইড করে। ফার্স্টটা হচ্ছে ই ভিসা, আর সেকেন্ডটা হচ্ছে স্টিকার ভিসা। আমি কিন্তু একটা থার্ড পার্টির থ্রু দিয়ে ই ভিসা নিয়েছিলাম, যেটা আমার সবচেয়ে ইজি প্রসেস মনে হয়েছিল। কিন্তু আপনাদের প্রথমে বলে দিই আপনারা কি করে স্টিকার ভিসা পাবেন ইজিপ্টের জন্য। স্টিকার ভিসা কিন্তু আইদার অ্যাপ্লাই করা যায় ডিরেক্টলি এম্বাসির থেকে, অথবা আপনারা কিন্তু ভিএফএস গ্লোবালের থ্রু দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এইগুলোর জন্য আপনাদের কিন্তু এম্বাসি যেতে হবে, অথবা ভিএফএস গ্লোবালের কাছে গিয়ে কিন্তু সব ডকুমেন্ট সাবমিট করে আসতে হবে। কি কি ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে আর ভিসা ফি বা কত সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু এই প্রসেসটা আমার মনে হয়েছিল টাইম কনজিউমিং আর অনেক হ্যাপাও বেশি, সেই জন্য আমি অনলাইন ই ভিসা নিয়েছিলাম। আমি আমার ভিসাটা করিয়েছিলাম অনলাইন অ্যাটলিস থেকে, আর এখানে কিন্তু মিনিমাম ডকুমেন্টেশন জমা দিতে হয়েছিল, আর ভিসাও খুব তাড়াতাড়ি এসে গেছিল। টোটাল ফি লেগেছিল 2350, যেটা ছিল এম্বাসি ফি, আর অ্যাটলিসের ফি ছিল হচ্ছে 1189। ইজিপ্ট ভ্রমণ করতে গেলে আপনাদের কিন্তু একটা ইনভিটেশন লেটার লাগবে কোনো ট্যুর গাইড বা ট্যুর কোম্পানির থেকে। অ্যাটলিসের ভালো ব্যাপার হচ্ছে ওরা কিন্তু সেটা প্রোভাইড করে দেয় ভিসার সাথেই। যদিও যখন আমাদের ইমিগ্রেশন হবে তখন জানতে পারবো এটা আদৌ কোনো কাজে লাগে কি না। আমাদের ইজিপ্ট এয়ারের ফ্লাইট এখন 2 ঘন্টা ডিলে করে দিয়েছে।
একটু আগেই জানালো, এখন আবার গেট নাম্বার চেঞ্জ করলো হচ্ছে 120 থেকে 104। এবার ডিলে করেছে ভালো। এমনিতে একটু ভেবেছিলাম যে হোটেলে লেট করে পৌঁছাবো 1:30 নাগাদ, ঘুমটা কমই হবে, তা হলাম ঠিক আছে। কিন্তু এখন ব্যাপারটা সমস্যা হয়ে গেছে, আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 1.5 ঘন্টা, আর মাঝখানে লেওভার টাইম ছিল হচ্ছে 2 ঘন্টা 50 মিনিট। তো এবার যদি 2 ঘন্টা ডিলে হয়ে যায় তাহলে মাঝখানে গ্যাপ থাকছে 50 মিনিট। এবার 50 মিনিটে পাসপোর্ট কন্ট্রোল করি পের হওয়াটা মানে কতদূর কী হয় বুঝতে পারছি না। তো ওনাদেরকে বললাম যে বাবা সেই ব্যাপার স্যাপার কী হবে বলো। বলে আমাদেরই কেউ একটা যাবে, তোমাদের অ্যাসিস্ট করবে, তার সাথেই চলে যাও, কোনো অসুবিধা হবে না। এই সেই একজন তো বলছে নাকি স্ট্যাম্প করাতেই হবে না। আমি বললাম সে আবার কী কথা, স্ট্যাম্প তো করাতে হবে, কারণ আমরা তো ইন্ডিয়ান পাসপোর্ট। দেখা যাক কী হয়। এখন যতক্ষণ না ফ্লাইটে উঠছে, ফ্লাইট থেকে নামছি ওখানে, তত বোঝা যাচ্ছে না। লাগেজ তো একবার লাক্সারে পৌঁছে যাবে, আর হচ্ছে আমাদের বোর্ডিং পাসও দিয়ে দিয়েছে, কিন্তু নেক্সট ফ্লাইটটা কী করবে কে জানে, বোঝা যাচ্ছে না। এখন এই 104 নম্বর গেটের দিকে এসছি আর কি। এসে এখানে বসি কিছুক্ষণ, দেখি কটার সময় ছাড়ে ফ্লাইট, ঠিকঠাক সময় পৌঁছায় নাকি। কানেক্টিংয়ে বেরিয়ে যেতে পারলে খুব ভালো হয় আর কি। 2 ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে, তাই জন্যই কিন্তু এখান থেকে একটা ছোটো খাওয়া, একটা ড্রিঙ্কস দিচ্ছে। কিন্তু এখন ভাইও নিয়ে চলে এসছে। ও ওয়াটার, পানি কা বটল দিয়ে এই বোর্ডিং পাসে পেছনে মার্ক করে দিয়ে দিচ্ছে। মানে রোল টাইপে দিয়ে ভেতরে ডিম আছে আর সসেজ দেওয়া আছে, যা দেখতে পাচ্ছি। ভালোই, কিন্তু ভালোই লাগছে খেতে। 2 ঘন্টা লেটের জন্য এখান থেকে চট করে দিয়ে দিল আমাদের খাবার। ফাইনালি 2 ঘন্টা লেটে আমরা এখন যাচ্ছি ফ্লাইট ধরতে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কিন্তু এখনও সেই মেন কনসার্ন হচ্ছে যে আমাদের কায়রো থেকে লাক্সারের ফ্লাইটটা আছে সেটা পাবো কি না। যাওয়া যাক, দেখা যাক, দেখি। এটা মনে হচ্ছে A320 যেই নিও আছে ছোটো যেই ফ্লাইটগুলো, তো সেইগুলোই দিয়েছে। এখন আর কথা বলার মতো অবস্থায় নেই, খুব টায়ার্ড। যাই হোক, ওরা খেতে দিয়েছিল, একটা ভালো বিষয়, কিন্তু সেরকম খিদে ছিল না, কিন্তু টায়ার্ডনেস আসে, কিন্তু ঘুমাতে হবে কি আর কি। তো যাওয়া যাক, এবার দেখি ইজিপ্ট এয়ারের প্রথম ফ্লাইট এক্সপিরিয়েন্স কেমন হয়, আপনার সাথে শেয়ার করবো সেটা। কিন্তু এখন গিয়ে ওদেরকে বলতে হবে যে আমাদেরকে কিওয়ার্ডটা আমাদের সাথে যেতে হবে, যে নাকি আমাদের নিয়ে যাবে হচ্ছে ইমিগ্রেশন পাস করে। তো দেখি সেটা কী হয়। এই এখন ফ্লাইটে উঠে গেছি, 10:16 বেজে গেছে, কিন্তু ফ্লাইট ছাড়ার টাইম ছিল 10:15, তাহলে কিন্তু আমাদের 50 মিনিটের একটা গ্যাপ পাওয়া যেত। কিন্তু এখন ছাড়ছে, কী হবে ভগবানই জানে, বুঝতে পারছি না। আপনি ফ্লাইটটা চট করে দেখিয়ে দিই যে প্লেনটা কীরকম এখানকার। এখানে ইনফোটেনমেন্ট সিস্টেম টাইপের আছে, এখানে ট্রে টেবিল আছে, এখানে লেগ স্পেস মোটামুটি ঠিকঠাকই। এখানে 3x3 অ্যারেঞ্জমেন্ট। ওপরে কিন্তু হাওয়া টাওয়া চলছে না, আর প্লেন কিন্তু খুব নোংরা দেখছি আমি। তলায় দেখুন বোতল পড়ে আছে, এদিকে দেখুন কি আবার নোংরা লেগে আছে, মানে জঘন্য। আমি নতুন দেশটার ব্যাপারে নামটা বলছি না, রিভিউ খুব খারাপই শুনেছি, কিন্তু দেখা যাক কেমন কী হয়। কিন্তু প্রথমত ফার্স্ট ইমপ্রেশন এই প্লেনটা কিন্তু খুব একটা ভালো না, সত্যি বলতে। খুব নোংরা, লোকজন যে যা পারছে নিয়ে উঠছে আর কি, মানে বস্তা ফস্তা সব নিয়ে উঠছে, মানে বাসে যাতায়াত করছে মনে হচ্ছে। এত দাম দিয়ে কেটেছি অলমোস্ট 22,000 টাকা দিয়ে, তাতেও যদি এরকম হয়, তারপর কানেক্টিং ফ্লাইটটা কী হবে সেটাও বোঝা যাচ্ছে না। পেছনে খালি আমার একটা তাকিয়া দিয়েছে, এরকম ইজিপ্ট এয়ার লেখা আছে, এটাই ভালো ব্যাপার মনে হচ্ছে। এবার খাওয়া দাওয়া কী দেয় দেখা যাক। আর এটা কিন্তু ইসরায়েল এয়ারস্পেসের ওপর দিয়ে যাবে যতদূর দেখছি আর কি, মানে জর্ডান থেকে ছেড়ে তারপর পৌঁছাবে হচ্ছে ইজিপ্ট। মাঝখানে ইসরায়েল একটা দেশ পড়ে, তার ওপর দিয়েই যাবে। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, আমি আর পারছি না। ফাইনালি আমাদের ইজিপ্ট এয়ারের ফ্লাইট টেক অফ করলো, আর আমরা এগিয়ে চললাম ইজিপ্টের দিকে। মিশর যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক কালের, আর এখন সেটা পূরণ করতে পারছি, এটা ভেবেই কিন্তু খুব আনন্দ লাগছিল। খুবই টায়ার্ড ছিলাম, কিন্তু ঘুমও হচ্ছিল না। আর তার মাঝেই দিয়ে গেল হচ্ছে খাওয়ার, যেটা কিন্তু টিকিট প্রাইসের মধ্যেই ইনক্লুড ছিল। এখানে ছিল একটা পাউরুটি, একটা কিটক্যাট, একটা জুস, সাথে চিজ, শসা আর কোল্ড কাট কয়েকটা সালামি ছিল। বোঝা যাচ্ছিল না কিসের মাংস। আর সাইডে যে সাদা সাদা জিনিসগুলো দেখছিলেন সেটাও ধরতে পারছিলাম না এক্স্যাক্টলি কি। ওভারঅল খাওয়ার কিন্তু একদমই ভালো ছিল না, আর পুরো ঠান্ডা ছিল। আমাদের ইন্ডিয়ান বা বাঙালি টেস্ট বাডসের জন্য কিন্তু এটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট না। আর সমস্যা হচ্ছে আমি এসিও চালাইনি ঠিক মতো, মানে এসিটা চলছেও না ঠিকভাবে। কী অবস্থা। ইজিপ্টে ভেবেছিলাম বেটার হবে, কিন্তু এত রাতি কাটলাম, কিন্তু কোনো মানে হয় না। কিন্তু স্টার অ্যালায়েন্সের ফ্লাইট কিন্তু একদমই ঝরঝরে, একদমই জালি। ভাইকে আর খাওয়াটা দেয়নি, ননভেজ দিয়ে চলে গেছিলো। ভাই বললাম আমি ভেজ খাই, এখন অব্দি খাওয়ারই দেয়নি। এই প্লেনটার এতই বাজে অবস্থা যে এটা হেডফোনও দেয়নি, মানে এখানে যে হেডফোনটা লাগিয়ে যে শুনবো সেটাও ব্যবস্থা নেই। কারণ ভাই জিজ্ঞেস করলো, তাই বললো হ্যাঁ দিয়ে যাচ্ছে, তোমার খাবার পাওয়া গেছে। মানে ভাবুন, খুব বাজে রিভিউ কিন্তু ইজিপ্ট এয়ারের।
ফ্লাইটে জাস্ট আলাদাই মজা, কিন্তু ফ্লাইট জাস্ট দাঁড়িয়ে কি সেই দাঁড়ায়নি, লোকজন উঠে পড়েছে। এদিকে এয়ারহোস্টেস এদিকে এখনো টিকি নি, এদিকে মনে হচ্ছে ভাইয়ের খাওয়ারও এসে পৌঁছায়নি, ভাই এখন কাগজটা চিবিয়ে খাবে মনে হচ্ছে। ফুল খোরাক হচ্ছে, প্লেন ফ্যান দাঁড়িয়েছে জাস্ট, প্রচুর লোকজন উঠে পড়েছে, ভাইয়ের খাবার আসেনি, ভাই খুব দুঃখে আছে। কিন্তু এবার তাড়াতাড়ি নামবো, মানে ফুল নতুন দেশে একদম দারুণভাবে স্বাগত করা হচ্ছে। আর 45 মিনিট টাইম আছে হাতে, মানে কি বলবো, এখন এখানে বেরোবো কি করে জানে। বেশ ঠান্ডা কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে। যাই বাসে উঠি, বাসে উঠে দেখি পরের ফ্লাইটটা পাওয়া যায় নাকি। এই যে ইজিপ্ট এয়ার, পুরো ঢপের এয়ারলাইন্স একটা, খুব খারাপ এক্সপিরিয়েন্স সত্যি। কিন্তু ইজিপ্ট এয়ারের এক্সপিরিয়েন্স সত্যি খুব খারাপ, খাওয়ারই দিল না, মানে এতটাই বাজে। তার উপরে যাই দেখি কি হয়, ভগবান জানে, বুঝতে পারছি না। প্লেনটা দেখে নিন একবার আপনারা, ফুল খোরাক। এখন আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি, ঝপাঝপ স্ট্যাম্প হয়ে গেছে, আর 20 মিনিট বাকি বোর্ডিংয়ে। F31 দিয়ে যেতে হবে, সব কিছু বলছি, কি অবস্থা। भैया कितना दूर है? ফাইনালি দৌড়াতে দৌড়াতে এসে বাসটা ধরতে পেরেছি, কিন্তু ফ্লাইট এখন কোন দিকে বোঝা যাচ্ছে না। টাইম কিন্তু হয়ে গেছে 12টা 19 বাজে, এখনও লাক্সার ফ্লাইটের লোকজন দেখছি বাসে, মানে বাসে বসে আছে। ঘেমে গেছি পুরো একদম, এত দৌড়ে দৌড়ে এসেছি, পুরো ঘেমে গেছি। কিন্তু আশা করছি প্লেনটা পেয়ে যাব। সব কিছু আপনার ফ্লাইটে উঠে বলছি, মানে ইমিগ্রেশন তো কি ঝড়ের মতন স্পিডে যে হলো, যে কি বলবো, ঝপাঝপ হয়ে গেল। হেভি মজা, হেভি মজা। ইমিগ্রেশন করিয়ে স্ট্যাম্প করিয়ে নিয়ে এখন বাসে উঠে পড়েছি। আমাদের লাক্সারের ফ্লাইট হচ্ছে 12:30, আর এখন টাইম হয়ে গেছে হচ্ছে 12টা 20, মানে 10 মিনিট বাকি আছে। এখানে ফ্লাইট ইউজুয়ালি লেট হয় যতদূর মনে হচ্ছে, তাও যাই হোক কীরকম হারে দৌড়ে দৌড়ে আসলাম, মানে ভাবা যায়, ভেবেছিলাম আমি ফ্লাইটটা পাবোই না, আর না পেলে আবার সকালের ফ্লাইট, মানে ভাবা যায়। তো হেভি অ্যাডভেঞ্চার হচ্ছে, কিন্তু এই দেশে ঢোকার পরটা কিন্তু ফুল খোরাক হচ্ছে দেখতে পাচ্ছি। 12:30টার ফ্লাইট, এখন সময় হয়েছে 12টা 40। এখানে বাস দাঁড়িয়ে আছে, বেরিয়ে বাথরুম করে আসলাম, মানে আরও অনেক লোকজন এলো। ভেবেছিলাম যে আমরাই হয়তো লেট, কিন্তু তা না, কিন্তু প্রচুর লোকজন আরও লেট, আমাদের থেকে বেশি লেট। এত ঘুম পেয়েছে, কিন্তু এই অ্যাডভেঞ্চার, এই মজার মধ্যে কিন্তু ঘুমটা উড়ে গেছে পুরো। এখন মনে হচ্ছে আরও লোকজন আসবে, মানে কী অবস্থা। ইমিগ্রেশন যেরকম ফাস্ট, সব কিছু যেরকম ফাস্ট করে আসলাম, ডিটেলে বলছি আর ফ্লাইটে উঠে। ইমিগ্রেশন কী হচ্ছে বলতো, দুরকম টাইপের ইমিগ্রেশন আছে। একটা হচ্ছে আপনার কাছে যদি ভিসা থাকে, জাস্ট পাসপোর্ট স্ট্যাম্প করে বেরিয়ে যান ডোমেস্টিকের দিকে, এটা হচ্ছে ডোমেস্টিক ট্রাভেল হচ্ছে এটা, কারণ হচ্ছে কায়রো থেকে এটা লাক্সার। আর নইলে আপনার যদি অন্য ভিসা থাকে, বা আপনার ভিসা অন অ্যারাইভাল বা ভিসা ফ্রি থাকে, তাহলে কিন্তু আপনি ভিসা পারচেস করতে হবে, পয়সা লাগবে না হয়তো, সেটার জন্য কিন্তু আলাদা একটা কিউ আছে, তো সেটা মাথায় রাখবেন। তো সেই জন্য কিন্তু যেখানে কিউটা ছিল ভিসা পারচেস করার জন্য, বিশাল বড় লাইন, তো ওখানে গিয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে হয়তো ভিসা কিনতে হবে। পরে একজন বললো যে ওখান থেকে ভিসা স্ট্যাম্প করে বেরিয়ে যাও তোমার ডোমেস্টিক, তখন থেকে 20 মিনিট বাকি আছে, বলে তাও পেয়ে যাবে, বেরিয়ে পড়ো। তো সেই জন্য দৌড়ে দৌড়ে গেলাম, গিয়ে যিনি ইমিগ্রেশনে ছিলেন তাকে জাস্ট পাসপোর্টটা দিলাম, অনলাইনই সব কিছু ছিল, কিন্তু খালি জিজ্ঞেস করলে কোথায় যাচ্ছ, বললাম লাক্সার, প্রত্যেকে এসছো, আমান, ঝপাঝপ স্ট্যাম্প করে দিল, কিচ্ছু জিজ্ঞেস করলো না, না ইনভিটেশন লেটার না কিছু, কোনো কিছু দেখেনি, ঝপাঝপ কিন্তু স্ট্যাম্প করে দিল। তারপর দৌড়ে দৌড়ে চলে আসলাম, দৌড়াচ্ছিলাম, দেখালাম যেরকম আপনাদের। গিয়ে তারপর সিকিউরিটিতে গেলাম, সিকিউরিটিতে গিয়ে হচ্ছে ওখানে কিচ্ছু জিজ্ঞেস করলো না, কিছু না, খালি জুতো খুললাম, মানে ব্যাগটা রাখলাম, বললাম 12:30 ফ্লাইট লাক্সার করলাম, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল, কোনো রকম জাস্ট দেখে ছেড়ে দিল, মানে ঝড়ের মতো, মানে অন্য একটা জগতে এসে গেছি মনে হচ্ছে। কিন্তু আলাদা একটা মজা ব্যাপারটার মধ্যে। দেখা যাক কখন ছাড়ে, কখন ফ্লাইটে পৌঁছাই। এখন তো অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে, আরও লোকজন আসছে মনে হচ্ছে, মানে ফুল খোরাক। আর আমি ভিজিটা কিন্তু অ্যাটলিস্ট থেকে করেছিলাম, তলায় লিঙ্কটা দিয়ে দেবো, তো ওদের থেকেই করেছিলাম। ওরা একটা ইনভিটেশন লেটারও দিয়েছিল, মানে যেটা লাগবে না আর কি, মানে লোকাল কোনো হেল্প। এই ফাইনালি দরজা বন্ধ হলো, আর এখন সময় গেছে 12টা 50। বাসে ভিড়টা দেখুন একবার, এই দেখুন প্রচুর ভিড় কিন্তু বাসে, সব লোকজন কিন্তু লেট করে এসছে মনে হচ্ছে। আমরা যখন দৌড়ে দৌড়ে আসলাম, ওরা স্লো আসলেই ভালো হতো, অনেক লোক বাকি ছিল আর কি, সেই সব লোকের এখন এসছে। এখনও তো আপনার কথা শোনা যাবেন, মাইক্রোফোনটা কানেক্ট করিনি, ফ্লাইটে উঠে তারপর কথা বলছি, আবার 1 ঘন্টার ফ্লাইট। আর আমি কিন্তু পৌঁছে গেছি আমার 10 নম্বর দেশে, যেটা হচ্ছে ইজিপ্ট। এবার আপনাদের বলি ইজিপ্ট ভ্রমণ করা সবচেয়ে ভালো টাইম কোনটা।
অক্টোবর থেকে এপ্রিলকে কিন্তু সবচেয়ে ভালো টাইম বলা হয় ইজিপ্ট ঘোরার জন্য, কারণ এখানে তখন মোটামুটি ঠান্ডা বা মডারেট ওয়েদার থাকে। গ্রীষ্মকালে এখানে কিন্তু প্রচণ্ড গরম থাকে, তাই সেই সময় না যাওয়াই ভালো। আমরা গেছিলাম ইজিপ্টে মে মাসে, আর তখন ইজিপ্টের সাউথের দিকে যেমনি লাক্সার, আসওয়ান এইসব এরিয়াতে কিন্তু বেশ ভালোই গরম ছিল, যদিও ইভিনিংয়ের সময় কিন্তু ভালোই লাগতো। তবে কায়রোতে কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার পেয়েছিলাম। আমি বলবো চেষ্টা করুন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ইজিপ্টে ঘুরে আসার, তাহলে সবচেয়ে ফেভারেবল কন্ডিশনস পাবেন। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর আমরা ফাইনালি পৌঁছে গেছি ইজিপ্টের এই যে লোকাল ফ্লাইটে ফ্রম কায়রো টু লাক্সার। যাওয়া যাক, দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু অনেকটাই লেট যা দেখছি ফ্লাইট, কিন্তু ওয়েদারটা এত ভালো লাগছে কি বলবো। আর আফ্রিকা এসে কিন্তু ফুল ঘোরা করছে, প্রথমবার ঢুকলে আফ্রিকাতে। আর আমার 10 নম্বর দেশে পৌঁছে গেছি, যেটা হচ্ছে ইজিপ্ট। আর আলাদাই মজা, আলাদাই অ্যাডভেঞ্চার, মনে হচ্ছে এই দেশটা খুব ভালো কাটবে, ভালো জিনিসপত্র আমি দেখাতে পারবো। ফ্লাইটে মনে হচ্ছে বোর্ডিংটা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। আমার এখানে সিট হচ্ছে 34K, এটা কিনা একটা উইন্ডো সিট। এখানে নাম্বারিংগুলো কিন্তু এরকমভাবেই ABC, তারপর হচ্ছে IJK এরকম কিছু একটা, বা HJK এরকম। হেভি খোরাক, মানে যা খোরাক হচ্ছে নতুন দেশে ঢুকে, যে কী বলবো, আলাদা অ্যাডভেঞ্চার। অলরেডি কিন্তু আধ ঘন্টা লেট ফ্লাইট, তো 12:30টার ফ্লাইট এখন 1টা বেজে গেছে। এখন সময় হয়ে গেছে রাত্রিবেলায় 1:04, আর এই ফ্লাইটের টাইম ছিল কিন্তু 12:30টা। অলরেডি 30 মিনিট লেট হয়ে গেছে। এই ফ্লাইট যে শুরু হলো, মানে ট্যাক্সি করছে এখন। আর এটা হচ্ছে ইজিপ্ট এয়ারের ফ্লাইট, যেরকম বললাম কায়রো থেকে লাক্সার 1 ঘন্টার ফ্লাইট, এবং লাক্সারের টাইম ছিল হচ্ছে 1:30টা। তো আশা করছি 2টোর মধ্যে এই ফ্লাইটটা পৌঁছে যাবে। এবার আপনার সব ডিটেলসগুলো একটু করে আরেকবার বলে দিই। সেটা হচ্ছে ইমিগ্রেশনে কিন্তু কিচ্ছু দেখেনি, আপনার জাস্ট পাসপোর্টটা দেখলো, সেটাকে স্ট্যাম্প করে দিল। আর অনলাইন ভিসা কিন্তু ওদের কাছেই থাকে, তো আপনাকে অনলাইন ভিসাও দেখাতে হবে না। না আমাদের দেখেছি কোনো ইনভিটেশন লেটার, তো ইনভিটেশন লেটারের দরকার নেই। আপনার ভিসা অ্যাপ্লাই করুন, যেটা আমি অ্যাটলেস থেকে করেছি, তো সেটা দিয়ে কিন্তু ভালো কাজে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। এখন দিয়েছে লাইট নিভিয়ে। তো আমি একটু বলে দিই, সিকিউরিটিতে কোনো প্রবলেম নেই, ঝপাঝপ করে দিল, কারণ আমাদের ফ্লাইট যেহেতু ডিলে হয়ে গেছিলো আর আমরা অনেক লেট ছিলাম, আর আমাদের যেহেতু কানেক্টিং ফ্লাইট সেরকম মানে অনেকেরই ছিল যা মনে হচ্ছে আর কি। তো সেই জন্য কিন্তু প্রচুর লোকজন আসলো বাসে ভরে, তারপর আমরা এখন ফ্লাইটে পৌঁছালাম। আর আমি এর সাথে ঢুকে পড়েছি আমার 10 নম্বর দেশে, যেটা হচ্ছে ইজিপ্ট। আমার মুখটা দেখা গেলে পরে ভালো করে বলছি সব কিছু। ফ্লাইট এখন টেক অফ করলো, আর আমি এখন এগিয়ে চললাম লাক্সারের দিকে। যেরকমটা আপনাদের আগেও বলেছি, ইজিপ্ট কিন্তু একটা 1 সপ্তাহ ট্রিপ হতে চলেছে, যেখানে আপনাদের ইজিপ্টের খুব সুন্দর সুন্দর আর অফবিট জায়গা দেখাবো। যদি আপনার হাতে টাইম বেশি থাকে তাহলে কিন্তু আপনারা 10 দিন বা 2 সপ্তাহের ইজিপ্ট ট্রিপও করতে পারেন। আর আমি প্রথমে যাব লাক্সার, সেখান থেকে কিন্তু ইস্ট ব্যাংক আর ওয়েস্ট ব্যাংক এক্সপ্লোর করব, তারপর ব্যাক করে আসবো গিজা আর কায়রোতে। এটাই ছিল প্ল্যান। খুব শর্ট আর একটা ডোমেস্টিক ফ্লাইট বলে একটা পাউরুটি দিয়ে গেছিল, মিষ্টি পাউরুটি, যেটা খেতে খুব ভালো ছিল, আর সাথে একটা জলের বোতল দিয়েছিল। এবার আমি নেমে পড়েছি লাক্সারে, আর এগিয়ে যাচ্ছি বাসে করে টার্মিনাল বিল্ডিংয়ের দিকে। এখন সময় হয়ে গেছে 2:35, প্রচণ্ড টায়ার্ড, আর ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে লাক্সারে। এখন বেল্ট নাম্বার 5-এর সামনে বসে আছি ব্যাগের জন্য। এবার লাক্সার এয়ারপোর্টের সমস্যা হচ্ছে, ছোটো এয়ারপোর্ট, এখানে কোনো সিম কার্ডের দোকান নেই, এই সিম কার্ড নিতে পারছি না। আর এখানকার যে ওয়াইফাইটা আছে সেটাও আবার নেই, লোকাল নাম্বার লাগবে, সেই জন্য ওয়াইফাই তো কানেক্ট করতে পারছি না। এবার সমস্যা হয়ে গেছে যে আমাদের ওখান থেকে গাড়ি পাঠিয়েছিল, সেই গাড়িটার সাথে কথা বলতে হবে, কী করতে হবে সেটাও বোঝা যাচ্ছে না, নেট নেই বলে। আর যদি আমি উবারও বুক করতে চাই সেই ব্যবস্থাও কিন্তু করতে পারছি না, কারণ নেট নেই। তো নেটটা কিন্তু খুব এসেন্সিয়াল। তাই বললাম ব্যাগটা পেয়ে যাই, এখানে একজন পুলিশ অফিসার আছেন, ওনাকে বললাম যে একটু হটস্পট দেওয়া কিছু একটা করো, তাহলে একটু ভালো হয়, কানেক্ট করতে পারি। তো দেখা যাক, আগে ব্যাগটা নিয়ে নিই। ব্যাগটাই ট্রানজিট প্যাসেঞ্জারের জন্য অন্য একটা জায়গায় বেল্টে পাঠাচ্ছে আর কি, তো সেখান থেকে নিয়ে তারপর দেখি যদি কিছু সেটিং করা যায়, দেখছি। 2:30 বেজে গেছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এই যে এখন লাক্সার এয়ারপোর্টে বাইরে দাঁড়িয়ে আছি, গাড়ি পাঠাচ্ছে বললো, আমাদের কাছে না সিম কার্ড আছে না কিছু আছে। এক অফিসারের থেকে আমি ওয়াইফাই নিলাম আর কি এখানকার, নিয়ে হোটেলকে বললাম, বললো 400 ইজিপশিয়ানে পাঠাচ্ছে, সে 20 মিনিট পর আসবে। তো ওয়েট করে আছে, কিন্তু কোনো কানেকশান নেই, কিছু নেই, সমস্যা হয়ে যাচ্ছে। তার মধ্যে আরেক প্রবলেম করে দিয়েছে হচ্ছে, আমাদের যেই লাগেজ ছিল, মানে আমাদের এবং অনেকেরই যেই ট্রানজিট প্যাসেঞ্জাররা ছিল, তাদের সবার লাগেজ কায়রোতে ফেলে চলে এসছে।
এবার সেটার জন্য আবার একটা রিসিট করে দিলে কালকে সকালে আবার আসতে হবে, সেই লাগেজ কালেক্ট করে নিয়ে যেতে হবে এই লাক্সার এয়ারপোর্ট থেকে। ঝামেলা শেষ নেই। এখন 3টে বাজে অলমোস্ট। বাইরেটা দেখুন কী অবস্থা। এখানে এক কাকা এসে আবার ধরাধরি করছে, কোথায় যাবে, এই যাবে সেই যাবে, হ্যান ত্যান ব্যাং। দেখা যাক কখন আসে কি করে। এই দেখুন লাক্সারের বাইরের যে অবস্থা, এখানকার এয়ারপোর্ট। এই আমাদের গাড়ি এসে গেছে হোটেল থেকেই। ভাইয়ের সাথে যাবো এবার হোটেল অবধি, যেটা দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার, আর আমার থেকে নিচ্ছে 400 ইজিপশিয়ান পাউন্ড। এরপর হোমস্টে থেকে গাড়ি চলে এসেছিল, আর গাড়ি নিয়ে চলে গেলাম booking.com থেকে বুক করা হোমস্টের দিকে। রাস্তা কিন্তু একদম শুনশান, আর তার মাঝখান দিয়ে গাড়ি ছুটে চলছে লাক্সারের ওয়েস্ট ব্যাংকের দিকে। এই চট করে আপনাকে ঘরটাকে দেখিয়ে দিই, কালকে সকালে আবার দেখাবো, রাতেও দেখিয়ে দিই। দারুণ সুন্দর প্রপার্টি। এই দেখুন এটা হচ্ছে বেডরুমটা পুরো। এটা হচ্ছে থাকার জায়গা, পাশে একটা চেয়ার মানে টেবিল আছে, বেড সাইড টেবিল দুটো, ওদিকে একটা আরেকটা টেবিল, এদিকে এসি রয়েছে, লাগলে এসি চালানো যাবে, ফ্যানও রয়েছে। এখানে বিশাল ওয়ার্ড্রপ আছে। আর এখানটা দেখিয়ে দিই, এখানে দেখুন বাথরুম। বাথরুমটা কি সুন্দর না? একদম নতুন প্রপার্টি কিন্তু, খুবই ভালো দেখছি। আর এখানে দেখুন বাইরে একটা লিভিং এরিয়া আছে, এখানে টিভি রয়েছে, সব কিছু দিয়েছে, সোফা দিয়েছে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট যে কী বলবো, ভাবিনি এত সুন্দর ঘর পাওয়া যাবে। এখানে একটা ফ্রিজ রয়েছে, ওখানে কিন্তু কিচেন এরিয়া আছে, ওপরে গ্লাস, ওপরে ফ্যান, এক্সস্ট, দারুণ সুন্দর কিন্তু, হেভি লাগছে। জায়গাটা দেখে নিন একবার। এদিকেও একটা সোফা আছে বসার জন্য, বাইরে এখানে ব্যালকনি আছে, যেটা আপনার সকালে দেখাবো। তো এই হচ্ছে মোটামুটি ঘরের হিসেব। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ইজিপ্টের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব, যেখানে থাকবে লাক্সারের সম্বন্ধে অনেক ইনফরমেশন, সিম কার্ড, মানি এক্সচেঞ্জ, সেখানকার মার্কেট, নীলনদের ওপর ফেলুকা রাইড, আরও অনেক অনেক কিছু। তাই স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। আর ভিডিওটা শেষ করার আগে সে একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।